অবলম্বন করে আপনি এই জাতীয় পরিচয়পত্র সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন। আসুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, স্বভাবতই আপনারা এসব ভুল সংশোধন করতে উপজেলা নির্বাচন অফিসে যাবেন অথবা ঢাকায় অবস্থিত আগারগাঁও নির্বাচন অফিসে যাবেন। বেশিরভাগ মানুষ কিন্তু এই কাজটি করে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারা কিন্তু তখন কাজটি রিসিভ করে না, কারণ পুরো সিস্টেমটাই কিন্তু এখন অনলাইন বেস করতে হয়। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে গেলে বিপত্তিটা ঘটে তখনই যখন কারো কাছে নির্বাচন অফিসের নির্ধারিত ল অ্যান্ড রুল অনুযায়ী কোনো সঠিক ডকুমেন্টস সঠিকভাবে থাকে না। যেসব ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাসপোর্ট, এই ধরনের সরকারি ডকুমেন্টসের প্রয়োজন হয়। বাট যাদের এগুলোর কোনো একটি ডকুমেন্টসও নাই, কিংবা যারা পড়াশোনা করেনি বা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই, তারা কিভাবে তাহলে আবেদন করবেন? এটা স্বাভাবিকভাবে একটি বিশাল সমস্যা। এই জাতীয় সমস্যা হলে এই ক্ষেত্রে মাত্র 4টি পদ্ধতি অবলম্বন করে কাগজপত্র ছাড়াই বলা যায় জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করে নিতে পারবেন। কোন সেই গুরুত্বপূর্ণ 4টি পদ্ধতি আসুন জেনে নেওয়া যাক, যেগুলো আমরা আমাদের হরহামেশাই আশেপাশে ইউনিয়নের মধ্যেই পাওয়া যায়। নাম্বার 1, প্রথমেই আপনাকে শরণাপন্ন হতে হবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন বিজ্ঞ আইনজীবীর কাছে। তিনি আপনার সমস্যাকে দেখবেন, শুনবেন এবং সেই মোতাবেক একটি হলফনামা বা এফিডেভিট করে দেবেন। এটি করতে হবে 100 টাকা করে 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে। এখানে আপনারা বিদ্যমান বা বর্তমান ভুলগুলো থাকবে একদিকে এবং চাহিত সংশোধনী থাকবে অন্য পাশে। এভাবেই তৈরি করবেন একটি হলফনামা বা এফিডেভিট, যেটা আইনজীবী ভালো বুঝবেন। অতঃপর এটিতে আইনজীবী মহোদয় তার সিল ও স্বাক্ষর দিবেন। অতঃপর এটি চাইলে নোটারি করেও পারেন, না করেও পারেন, কারণ আইনজীবীর সিল স্বাক্ষরই এখানে সাফিসিয়েন্ট। এরপর হলফনামা বা এফিডেভিটটি ঢাকার সিএমএম কোর্টের একজন ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়ে সিল ও স্বাক্ষর করিয়ে তার কাছ থেকে অ্যাটাস্টেড করিয়ে নিতে হবে। এই পর্যায়ে কাজটি সম্পন্ন হয়ে গেলে একটি ডকুমেন্টস তথা প্রথম ডকুমেন্টসটি আপনার সম্পন্ন হয়ে যাবে। এরপরে রয়েছে 2 নম্বর যে ডকুমেন্টসটি, সেটি হলো কমিশনার বা কাউন্সিলর বা আপনার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাবেন এবং তাকে গিয়ে আপনার সব প্রবলেমের কথা খুলে বলবেন, অথবা তার যে সহকারী রয়েছে অফিস সহকারী, যারা কম্পিউটারে এই ধরনের কাজকর্ম করে থাকে, তাদের গিয়ে সব খুলে বলবেন যে আপনার একটি চারিত্রিক সনদপত্র বা যাকে বলা হয় নাগরিক সনদপত্র প্রয়োজন। সনদপত্র, চারিত্রিক সনদপত্র বা নাগরিক সনদপত্র যে কোনো একটি হলেই হবে, কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে আপনার নিজের নাম ভুল, বয়স ভুল, পিতামাতার নামের ভুল, ঠিকানা ভুল, জন্ম তারিখ ভুল। এক কথায় আপনার যা যা ভুল আছে সেটা সঠিক করার জন্য আপনি তাদেরকে তাদের অফিসে লেটার হেড প্যাডে করে দিতে বলতে পারেন। সেখানে আপনি কিন্তু আপনার সঠিক নামটি লিখবেন, ভুল কিন্তু লিখবেন না, তাহলে সেই ভুল কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেই ভুল রয়ে যাবে। তারা তখন আপনাকে কমিশনার বা চেয়ারম্যানের লেটার হেড প্যাডে এটি প্রিন্ট দিয়ে সিল স্বাক্ষর দেবেন, হয়ে যাবে আপনার দ্বিতীয় ডকুমেন্টসটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে করতে হবে 3 নম্বরের ডকুমেন্টসটি একইভাবে একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে দিয়ে গিয়ে বলবেন যে আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন। এই পর্যায়ে কিন্তু আপনাকে করতে হবে প্রত্যয়নপত্র। আগে প্রথমে করলেন এফিডেভিট, তারপরে করতে হবে নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র, এরপরে আপনাকে করতে হবে প্রত্যয়নপত্র, কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তার প্যাডে প্রিন্ট এবং স্বাক্ষর দিতে। কিন্তু তাদের অফিসে গিয়ে বললে তারাই আপনাকে করে দিবে, তাতে লেখা থাকবে যে আপনার সঠিক নাম থাকবে। যেমন একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। যেমন ধরুন মোহাম্মদ
ফেরদৌস আহমেদ, পিতা ওয়াহিদ আহমেদ, মাতা জরিনা খাতুন, ঠিকানা গ্রাম সোয়ানসো, ডাকঘর সোয়ানসো, থানা সোয়ানসো, জেলা সোয়ানসো। তার প্রকৃত নাম মোহাম্মদ শরীফ আহমদ, ভুলক্রমে তাহার জাতীয় পরিচয়পত্রে মোহাম্মদ ফেরদৌস আহমেদ লিপিবদ্ধ হয়েছে। আরও কিছু লেখার প্রয়োজন হলে লিখে সিল স্বাক্ষর দিয়ে দিবে, হয়ে যাবে আপনার তৃতীয় ডকুমেন্টসটি। এরপরে নাম্বার 4, 4 নম্বর ডকুমেন্টসটি কি আসুন জেনে নেওয়া যাক। এটা ওয়ারিশ সনদপত্র। এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, সব ক্ষেত্রে না হলেও হয়। ওয়ারিশ সনদপত্র এক্ষেত্রে আপনার পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে আপনি যথারীতি একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে গিয়ে বলবেন যে আমার একটি ওয়ারিশ সনদপত্র প্রয়োজন, কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তার লেটার হেড প্যাডে প্রিন্ট এবং স্বাক্ষর দিয়ে, কিংবা তাদের অফিসে গিয়ে বলবেন, তারাই কিন্তু আপনাকে করে দিবেন একটি ওয়ারিশ সনদপত্র তথা সাকসেশন সার্টিফিকেট। হয়ে গেল আপনার চতুর্থ ডকুমেন্টসটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই চারিত্রিক সনদপত্র, প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদপত্র আপনার এলাকার যে কমিশনার বা কাউন্সিলর বা চেয়ারম্যান রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এটা আপনাদের কিন্তু রাইট, আপনাদের কিন্তু অধিকার। বিকজ আপনাদের ভোটেই কিন্তু উনি চেয়ারম্যান বা কমিশনার বা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, কাজেই এটা কিন্তু আপনারা তার কাছে দাবি করতে পারেন এবং এটা সে দিতে বাধ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ডকুমেন্টসগুলো নিয়ে যখন আইনজীবীর কাছে আসবেন তখনই কিন্তু আইনজীবী আপনাদেরকে একটি হলফনামা তৈরি করে দেবেন, এবং কিভাবে এই হলফনামা এবং এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। আবার এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনারা যথারীতি এগুলো দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তাহলেই কিন্তু আপনাদের এই এনআইডি কার্ডটি খুব দ্রুত সংশোধন হয়ে যাবে। আর যদি এইসব ডকুমেন্টস ছাড়া আবেদন করেন তাহলে কিন্তু পেন্ডিংয়ে দেখাবে, পেন্ডিং রয়ে যাবে দীর্ঘদিন ধরে, আপনার আসল কাজের কাজ কিন্তু কিছুই হবে না। সো আপনি এই 4টি ডকুমেন্টস নিয়ে অনলাইনে আবেদন করবেন, না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন, হলফনামা এফিডেভিট করে আবেদনও করে দেওয়া যাবে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।